দেখো ভয়েস চেঞ্জ টাইপ 1 এখানে কি বলছি, below are given sentence in active or passive voice. আচ্ছা, out of the four alternative suggested, select one which best expresses the same sentence in the passive or active voice. ভালো করে বুঝবি জায়গাটাই। He owned a saffron color turban around his head. যদি হি ওন্ড আছে, দেখো যদি এখানে পাস্ট ফর্মে যদি থাকতো, প্রেজেন্ট ফর্মে থাকলে এস থাকতো, তো এস নেই, তার মানে পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ দিয়ে অপশন তোমায় খুঁজতে হবে। তাহলে কি দেখো ওয়াজ দিয়ে অপশন এখানে রয়েছে, এখানে তিনটে রয়েছে, এটা এটা এটা। তাহলে এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, এ স্যাফরন কালার টার্বান ওয়াজ ওন্ড অ্যারাউন্ড হিজ হেড বাই হিম। আচ্ছা গেল। এবার দেখো এখানে এ স্যাফরন কালার টার্বান ওয়াজ ওন্ডেড অ্যারাউন্ড হিজ হেড বাই হিম, ঠিক আছে। এটাকে দেখো অ্যারাউন্ড হিজ হেড, তার মানে বোঝা যাচ্ছে দেখো এইটা কিন্তু অবজেক্ট, এই স্যাফরন কালার টার্বান এটা হলো অবজেক্ট, এটা আগে থাকবে, তারপরে থাকবে তোমার ওয়াজ ওয়্যার। দেখো এখানে এটা আছে, তারপরে এই যে ওন্ডেড এটা ভার্বের ভি থ্রি ফর্ম, মানে ভি থ্রি ফর্ম করলে ইডি করতে হয়, তাহলে এটা আছে, তাহলে বি নাম্বার অপশনটা উত্তর হবে। দুই কি বলেছে দেখো, দিস কালার সিমস নেভার ফেল হিম, তাহলে নেভার ফেল হিম, তাহলে এখানে ফেল ইডি আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়াজ হি, তাহলে হি ওয়াজ নেভার ফেল, তাহলে হি ওয়াজ নেভার ফেল। এখান থেকে হি ওয়াজ নেভার ফেল, আবার হি ওয়াজ নেভার ফেল, এখানে নিভার নেভার ফেল ইডি যোগ করেছে। হিম হিম দুটো বাক্য, হিম থাকলে এখানে হি হয়ে যায়, তাহলে এইটা করতে হিম থাকলে হি হয়ে যায়, তাহলে এটা এমনিতেই হচ্ছে না এরটা, তাহলে হি ওয়াজ নেভার ফেল, ডবল ইডি করা আছে, এটা হবে না, এটা দুটো আমার বাদ চলে গেল এটার মধ্যে। এবার বলেছে দেখো উইথ হি ওয়াজ নেভার ফেল, আচ্ছা দিস কালার স্কিম, হি ওয়াজ নেভার ফেল অ্যাড the color this color sim, তাহলে সেটটা করতে হবে। এবার দেখো a vendor gave his where a fancy name is day, আচ্ছা where a fancy name is day, তাহলে his where a fancy name, তাহলে a fancy name was given to his where is, আচ্ছা is day by, আচ্ছা given। আবার দেখো এখানে যেহেতু গেভ আছে পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ দিয়ে করতে হবে, এটা ওয়াজ আছে, এটা ওয়াজ আছে, এটা ওয়াজ আছে, তাহলে হিজ ওয়ার গিভেন ফেন্সি নেম হিজ ডে বাই ভেন্ডার, হিজ ফেন্সি নেম ওয়াজ গেভ, দেখো ওয়াজ গেভ, ওয়াজের পরে ভিথরি করতে হবে, করেনি এটা, তাহলে এটা হবে না। আবার দেখো হিজ ফেন্সি নেম ওয়াজ, হিজ ওয়ার তার সামগ্রী ওয়ার গিভেন এ ফেন্সি নেম ইজ ডে বাই দ্য ভেন্ডার। আচ্ছা এবার দেখো এটাও কিন্তু মনে হচ্ছে। আবার দেখো এ ফেন্সি নেম ওয়াজ গিভেন টু হিজ ওয়ার ইজ ডে প্রতিদিন বাই দ্য ভেন্ডার, তাহলে এটা কোনটা হওয়া উচিত, তাহলে এই একটাই হওয়া উচিত। চার নম্বর দেখো, হি ওয়াজ কলিং ইট বোম্বাই আইসক্রিম, হি ওয়াজ কলিং ইট, তাহলে ইট ওয়াজ বিং করতে হবে, ইট ওয়াজ বিন আছে, হবে না, ইট ওয়াজ বিং, কলিং হবে না, ইডি করতে হবে, ইট ওয়াজ বিং কল্ড, তাহলে এটাই হবে, ইট ওয়াজ বিং কল বোম্বাই আইসক্রিম বাই হিম, সেটাই হবে উত্তর। তাহলে ওয়াজ বিং আছে, ওয়াজ কলিং আছে, মানে ওয়াজ বিং কল এইটা রাখতে হবে, তাহলে ওয়াজ বিং কল, দেখো এটাই আছে, তাহলে এটাই উত্তর হবে। এই অপশনগুলো ঠিক চাকরি বাকরি পরীক্ষায়, বেঙ্গল পুলিশ বলো, সিজিএল বলো, বা অন্যান্য বড় বড় পরীক্ষা বলো, তোমার ইউপিএসসি বলো, সবই কিন্তু এই ধরনের অপশনের পরীক্ষায় প্রশ্নগুলো হয়। অ্যাস্ট্রোলজার ট্রান্সলেটেড হিজ আচ্ছা বিজনেস বাই দ্য লাইট অফ ফ্লেয়ার, তাহলে বাই দ্য লাইট অফ ফ্লেয়ার এটা কোনো কাজের নয়, কিন্তু হিজ বিজনেসটা কিন্তু কাজের এখানে,
তাহলে হিজ বিজনেস ওয়াজ ট্রান্সলেটেড বাই দ্য লাইট অফ প্লেয়ার বাই দ্য অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, আবার হিজ বিজনেস ইজ, যেহেতু এখানে ইডি আছে মানে ওয়াজ আয়ত্তে করতে হবে, তাহলে ইজ এটা হবে না, এটা হ্যাড বিন এটা হবে না, এটা ওয়াজ ট্রান্সলেটেড দেখো এটা আছে বাই দ্য বিজনেস, বাই দ্য বিজনেস না, এটা পরে যাবে, বাই আসলে যা পরে থাকবে, তাহলে এটাও হবে না। তেমন এক একটা উত্তর। দিস প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইট অফ দ্য ভ্যান। দিস প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইট অ্যান্ড দ্য, তাহলে শপ লাইট লিট এটা করতে হবে, শপ লাইট লিট, লিটের পাস ফর্ম লিটই হয়, তাহলে এই ডিটটা উত্তর হবে। ওয়াজ আছে, ভয়েসেন্স করা আছে, তারপরে ভয়েসেন্স করা আছে মানে অ্যাক্টিভ হতে গেলে ওয়াজ আর থাকবে না, তাহলে এইখানে দেখো ওয়াজ আর এটাই নেই, এটাই নেই, এটাই নেই, লাইটটার প্রেজেন্ট এটাই নেই, এটাই নেই, এটাই আছে মানে দুটো হবে না, তাহলে এটা দেখো লাইট প্রেজেন্ট ফর্ম আছে আর লিটটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মে আছে, তাহলে এটা হবে উত্তর। হি ক্যারিড দ্য ওয়েগস ফ্রম হোম অ্যাট দ্য, তাহলে হিজ ওয়েগ এইটা আগে আসতে হবে, দ্য ওয়েগ হোম না, দ্য ওয়েগ হোম, দ্য ওয়েগ আর ক্যারিড হোম, তাহলে এখানে দেখো ক্যারিড আছে ইডি আছে মানে পাস্ট টেন্সে, ওই আর ক্যারিড হোম বাই দ্য, তাহলে সেটে হবে দেখো, দ্য ওয়েগটা আগে আসবে, তারপরে যেহেতু এটা বহু বচন তারপরে ওয়ার আসতে হবে, তা ওয়ার এসছে, তাহলে ভিতরি এটা এসছে, তাহলে হোম, বাকি সব বসে গেল, বাকিগুলো ম্যাচ করছে না ফর্মুলা অনুযায়ী, হচ্ছে না। লং প্র্যাকটিস হ্যাজ সারপেন্ডেড হিজ পারফেকশন, লং প্র্যাকটিস হ্যাজ সারপেন্ডেড, হিজ পারফেকশন আগে আসবে, তাহলে হিজ পারফেকশন, এবার দেখো হ্যাড আছে, হ্যাড বিন করতে হবে, হ্যাড বিন দিয়ে একটাই আছে উত্তর, তাহলে এই একটাই হবে উত্তর। 9 দেখো কি বলেছে, 9 বলেছে দেখো এখানে, দ্য ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, ইউ আর দ্য ফুলেস্ট রেজাল্ট, আচ্ছা, আর নট রেজাল্ট, আর নট বিং লাগাতে হবে, কোথায় আছে আর নট বিং, আর নট বিং দেখো এরকম আর নট বিং গটেন, তাহলে এই বিয়েরটাই হবে উত্তর। ঠিক আছে, আবার দেখো এখানে 10টা, হি গেভ অ্যান অ্যানালিসিস অফ দ্য ক্যারেক্টার, তাহলে অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, এই যে গেভ মানে পার্সেন্সে আছে, তাহলে ওয়াজ আর থাকতে হবে, অ্যান মানে একটা, তাহলে ওয়াজ থাকতে হবে, তাহলে অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার ওয়াজ গিভেন বাই হিম, ইস তো হবেই না, হ্যাডবিনও হবে না, ওয়ার হবে না, যেহেতু একটা বলেছে ওয়াজ, তাহলে ডিএডটা হবে উত্তর। দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্ল্যাট, তাহলে কি হবে, হিজ ফ্ল্যাটটা আগে আসলো, ফ্ল্যাটে যেহেতু একজন আছে তাহলে ওয়াজ করতে হবে, ব্লোন, তাহলে ওয়াজ ব্লোন আউট বাই দ্য ভেন্ডার এটা আছে, তাহলে ওয়াজ ব্লোন আউট বাই দ্য নাট ভেন্ডার। আচ্ছা, হিজ ফ্ল্যাট ইজ তো হবেই না, তাহলে এটা হবে না, হিজ তো হবেই না, এটা তো ডিএটা হচ্ছেই না। আবার এই প্রথমটা দেখো এখানে ব্লিউ আছে, ফার্স্ট ফর্ম করা আছে, এটা থ্রি ফর্ম করা নেই, ডিএটা আছে হিজ ফ্ল্যাট ওয়াজ ব্লোন, আবার ইডি করা আছে, এটা হবে ব্লোন, ব্লোনটা দেখো সেটটা আছে, তাহলে সেটটা হবে উত্তর। 12টা যদি দেখি কি বলেছে দেখো, 12টা কি বলেছে দেখো, হি স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে দেখলে একটা লোক দাঁড়িয়ে তার সামনে, তাহলে এ ম্যান ওয়াজ সিন, এ ম্যান ওয়াজ সিন বাই হিম স্ট্যান্ডিং বিফোর হিম, এ ম্যান ওয়াজ সিন অ্যাট হিম তো নেই কোথাও, এখানে বাই হিম করতে হবে, এ ম্যান ওয়াজ সিন বাই হিম করতে হবে, এ ম্যান ওয়াজ সিন বাই হিম স্ট্যান্ডিং বিফোর হিম, এই একটা আছে। আবার এখানে দেখো বলেছে, এখানে হ্যাডবিন বলেছে জায়গাটায়, এখানে বলেছে মানে হ্যাডবিন, এটা হবে না, ইসটা তো হবেই না, কেন হবে না, যেহেতু বাক্যটা স মানে প্রেজেন্ট টেন্সে আছে, সরি স মানে পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স মানে ওয়াজ আর্ধে করতে হবে, তার মানে এক একটাই হবে উত্তর। তারপর দেখো কি বলেছে, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, দ্যাট আনা মাস্ট বি রিটার্ন, দ্যাটস আনা মাস্ট আস রিটার্ন ইডি হবে না, দ্যাটস আনা মাস্ট নট বি রিটার্ন হবে না, দ্যাটস আনা মাস্ট বি রিটার্ন এটা হবে, দেখো মাস্ট বি, এটা হবে উত্তর।
Astrologer sent up a pair to heaven. Astrologer sent up a pair to heaven. তাহলে এ পেয়ার একটা পেয়ার, সেন্টের পাস ফর্ম সেন্ট ইডি, এসিএনডি থেকে সেন্টের পাস ফর্মে আছে, তাহলে ওয়াজ সেন্ট এটা করতে হবে। দ্য পেয়ার ওয়াজ সেন্ট আপ বাই দ্য অ্যাস্ট্রোলজার টু দ্য হেভেন, ঠিক আছে। এখানে এ পেয়ার তো এক পেয়ার যেহেতু একটা, ওয়ার তো হতে পারে না, পেয়ার এটা যেহেতু ওয়াজ ফার্স্ট টেন্সে ছিল, হ্যাজ আসতেই পারে না। আবার দেখো অ্যাস্ট্রোলজার এইটা তো বাইরের পরে বসবে, তাই না, বাইরের পরে বসবে, এটা আগে কেন আসবে, এটা হবে না, তার মানে এটা হচ্ছে কোনটা, ডেটটা। তারপর দেখো কি বলেছি, দ্য আদার লিড এ চুরুট, তাহলে দ্য চুরুট আচ্ছা ওয়াজ লিড এ চুরুট বাই দ্য আদার, এটা করতে হবে। তাহলে এ চুরুট ওয়াজ লিড বাই দ্য আদার। আবার বলেছে দ্য আদার, না এই চুরুটটা কর্মটা আগে আসতে হবে, সিটটা হবে উত্তর। আবার দেখো 16 নম্বর দেখি, বেবুল অফ দ্য ক্রাউড এজিটেড, আচ্ছা এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, তাহলে এখানে কি করতে হবে দেখো, yellow crowd agitated the semi darkness of the park, তাহলে এখানে দেখো crowd agitated the semi darkness of the crowd, the semi darkness of the park, এই the semi darkness of the crowd was, কারণ পার্কটা একটা বলেছে তাহলে ওয়াজ করতে হবে, the semi darkness এটা ওয়ার হবে না, the semi the babble of the crowd, babble তো পরে আসবে, এটা হবে না, the semi darkness of the park was agitated by the, এটা হতে পারে। আবার দেখি ওয়াজ, এটা হ্যাড বিন হবে না, এটা ওয়াই আছে হবে না, আর বেবুল এটা প্রথম আছে হবে না, তাহলে একেরটা হবে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ নিউ, আচ্ছা ইনক্যান্টেশন, আচ্ছা দ্য অ্যাস্ট্রোলজার মাটার এ ফিউ ইনক্যান্টেশন মানে হলো মন্ত্র উচ্চারণ করা আর কি। তাহলে এই ফিউ ইনক্যান্টেশন ওয়াজ মাটার করতে হবে, এ ফিউ মানে একটা, তাহলে এ ফিউ ইনক্যান্টেশন ওয়াজ মাটার বাই দ্য, ডেটটা করতে হবে। তারপরে দেখো কি আছে, হি বেয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কার, হিজ চেস্টটাকে আসতে হবে, হিজ চেস্ট ওয়াজ বেয়ার করতে হবে, তাহলে হিজ চেস্ট বেয়ার ইডিটা বাদ দিয়েছে কিন্তু হবে না, হিজ সামওয়ান বেয়ার হিজ চেস্ট, এটা হবে না, হিজ চেস্ট ওয়াজ বেয়ার বাই হিম টু শো, তাহলে এটা হবে ডিএটটা। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, বলছি ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তাহলে কি করতে হবে এখানে, এনি মোর অফ হিম, তাহলে এখানে এনি মোর অফ হিম ইজ নেভার সিন বাই ইউ, এটা হতে পারে। আবার উইল আছে, এটা না, যেহেতু উইল আছে উইল দিয়ে করতে হবে, তাহলে এনি মোর অফ হিম উইল বি আনতে হবে, উইল নেভার বি সিন বাই ইউ, এটা হতে পারে। উড দিয়ে হবে না, ও আবার ইজ বিং দিয়ে হবে না, তাহলে বি এরটা হবে উত্তর। এইভাবে ভয়েসেস গুলো করতে হবে। পরে দেখো রয়েছে আবার, he took out a pinch of the sacred ash, তাহলে এই পিঞ্চ অফ অ্যাশ এটা আগে আনতে হবে, টুক পাস ফর্ম আছে তাহলে ওয়াশ করতে হবে, এ পিঞ্চ অফ sacred ash was taken out by him। আবার দেখো হ্যাড তো আসবে না এখানে, যদি পাস ফর্মে থাকলে হ্যাড থাকলে হ্যাড আসতো, হ্যাড আসবে না, ওয়াজ বিং আসবে না, তাহলে এখানে টেকিং থাকলে বিং আসতো, তাহলে বিং আসবে না। এবার টেকটা এখানে টুকি রেখেছে, এটা হবে না, তার মানে এক একটা হবে উত্তর। রাব ইট অন ইউর ফোরহেড, তাহলে তাহলে কি হবে, লেট ইট বি রাব অন ইউর ফোরহেড, আবার ইট রাব, লেট ইট বি রাব, না না এক একটাই হবে উত্তর। তারপর দেখো কি আছে, দ্য অ্যাস্ট্রোলজার প্রিন্স আপ হিজ আর্টিকেল, প্রিন্স এটা ভার্বের V2 আছে, তাহলে ওয়াজ এর উত্তর খুঁজতে হবে, আর্টিকেল যদি বহু আছে তাহলে ওয়ার থাকতে হবে, তাহলে হিজ আর্টিকেল ওয়ার প্রিন্স আপ বাই দ্য অ্যাস্ট্রোলজার, সেটাই হবে উত্তর। দেখো অপশনগুলো দেখে দেখে তুমি বলতে পারছো যদি তোমার প্রাথমিক জ্ঞানটা থেকে থাকে, আর যদি তোমার প্রাথমিক জ্ঞানটা না থেকে থাকে তুমি আমার ভিডিও সব দেওয়া আছে, তুমি লিস্ট ব্যাকে ফিরে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, তোমার যা বেসিকগুলো আছে বেসিকগুলো তুলে নাও।
হি ফ্লাং দ্য কয়েন অ্যাট হিম, তাহলে ফ্লাং এটা পাস্ট ফর্মে আছে, এটা ভিতরে তাহলে ওয়াজ ফ্লাং করতে হবে, তাহলে ওয়াজ ফ্লাং কোথায় গেল, তাহলে দেখো দ্য কয়েন অ্যাট হিম, দ্য কয়েনটাকে আনতে হবে, দ্য কয়েন যেহেতু বহু বচন আছে তাহলে কয়েন্স ওয়ার ফ্লাং অ্যাট হার বাই হিম, তাহলে এইটাই সিতে হবে উত্তর, কয়েন্স বহু বচন তারপরে ওয়ার আসবে, তাই না? তারপরে দেখো কি আছে, তারপরে বলেছে I can buy some jaggery and coconut tomorrow. তো some jaggery and coconut এটা আগে আসবে, some jaggery and coconut দুটো মিলে যদি দুটো কাজ করছে তাহলে হবে ওয়ার বড বাই মি, তাহলে আই আছে, ক্যান আছে তো ক্যান বি করতে হবে, some jaggery and coconut ক্যান বি, ক্যান থাকলে করতে হবে ক্যান বি, ক্যান বি দিয়ে ডি একটাই আছে অপশন, তাহলে এটাই হবে উত্তর। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন মানে হলো শুকরের বাচ্চা, হ্যাজ চিটেড মি আমাকে চিট করেছে, তাহলে এখানে চিটেড মি আই হ্যাজ বিন, আই হ্যাভ বিন করতে হবে, কোথায় দেখো আই হ্যাভ বিন চিটেড বাই দ্য সোয়াইন, তাহলে এই একেরটাই হবে উত্তর। আবার দেখো হি প্রমিস মি এ রুপি, তাহলে এ রুপি ওয়াজ প্রমিস, এ রুপি ওয়াজ দেখো এ রুপি ওয়াজ প্রমিস টু মি বাই হিম, আবার এই প্রমিস তো হবে না, প্রমিস তো ভার্ব কেন সাবজেক্টে কাজ করবে, হবে না। এই রুপি ওয়ার কেন, এই রুপি যদি একটা রুপি তাহলে ওয়াজ আনতে হতো, হি ওয়াজ প্রমিস মি, না তা হবে না, তাহলে হবে কোনটা, সি এরটা হবে। তো এই ছিল তোমার ভয়েস সিন্স, এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমার পরীক্ষায় সমস্ত কিছু তোমার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এরপরের অধ্যায়ে তোমার কি, এরপরে তোমার কি, চলো আমরা পরে যে পাঠ সেগুলো করে নিই। অ্যান্ড অস্ট্রেলিয়ার ডে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আজ আমরা শিখব ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট পিস, অর্থাৎ ন্যারেশন করব, অপশন ধরে ধরে করব, এইভাবেই পরীক্ষার প্রশ্নগুলো হবে। আর এই অপশন ধরেই কিন্তু চাকরি বাকরির পরীক্ষায় হয়, চাকরি বাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এই ধরনের ধরনের প্রশ্ন উত্তরগুলোই হয়ে থাকে, সেদিকে মাথায় রেখেই প্রশ্নগুলো সেট তৈরি করেছে। এই জন্য আমরা এই যে কোশ্চেন যে সেটার বা কোশ্চেন যে যে সিলেবাস সেট করেছেন তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইল। চলো শুরু করি। দেখো he had told the person before, but he told the person before him, in many ways you are not getting the result of your effort. আচ্ছা, তাহলে এখানে রেশন যদি করি দেখো এখানে, তাহলে এখানে ফুল স্টপ আছে মানে দ্যাট জয়েনিং করতে হবে, দ্যাট থাকতে হবে, ইউ মানে এখানে বিফোর হিম মানে তাহলে এখানে এই ইউ পরিবর্তন হিমকে থেকে করবো, তাহলে এই ইউ বাদ দিয়ে লিখবো হি, আর এখানে আর বাদে লিখবো ওয়াজ, যেহেতু পার্সেন্ট তাহলে পার্সেন্ট হবে, তাহলে হি ওয়াজ নট গেটিং, তাহলে দেখো হি ওয়াজ নট গেটিং এদিকে লিখে যাব, আর এখানে ইউর বাদে লিখবো হিজ, তাহলে এখানে হিজ, তাহলে এটার সঙ্গে ম্যাচ খাচ্ছে। আবার দেখো এখানে এটাই যদি দেখি আমরা, এখানে কি রয়েছে, যে এখানে দেখো বলেছে এখানে হি ওয়াজ নট গটেন তো হবে না, ভিতরি ফর্ম হবে না, আইনজি থাকতে হবে, তাহলে এটা হচ্ছে না। আবার গেটিং আছে এখানে, আবার দেখো ইউর পরিবর্তন করেনি, তাহলে এটা হবে না, তেমন হবে কোনটা, বি এরটা উত্তর হবে, কোনটা হবে, বি এরটা উত্তর। আবার যদি দেখো এটা, the astronaut said you have an impetuous nature, তাহলে astronaut said that he had an impetuous nature, I have, তাহলে I have বলতে আমার আছে হয়ে গেল, কিন্তু এখানে হবে না, she had মানে এখানে তো কোনো মহিলার কথা বললো ছিল না, তাহলে আগেরটা হবে। এখানে এই বলতে কি ওই লোকটার কথা বলেছে তো না, যে লোকটা এসেছিল যা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে সেই লোকটার কথা বলছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে ইউ, মনে রাখবে এই জায়গাটা কিন্তু তুমি, এই জায়গাটায় ইউ বাদ দিয়ে মাধ্যমিক লেভেলে কিন্তু এখানে ইউ বাদ দিয়ে আই করতাম, যেহেতু আমরা গল্পটা পড়েছি জানি, সেই ক্ষেত্রে ইউ বাদ দিয়ে আই আমরা করতে পারবো না, এটা মাথায় রাখবে। হি সেড ইউ লুক সো কেয়ার্স অন, তারা হি সেড দ্যাট, আচ্ছা ইউ মানে এখানে কি হি, তাহলে হি লুক সো কেয়ার্স অন, তাহলে কতটা হচ্ছে, তাহলে এখানে এখানে তো হচ্ছে তোমার বিয়েরটা, ওয়াজ হবে না, কারণ এবার ওয়াজ ছিল বা আমি যাচ্ছিল ছিল না, তাই ওয়াজ হবে না। পরে দেখো দ্য স্ট্রেঞ্জার সেড ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আচ্ছা দ্য স্ট্রেঞ্জার সেড দ্যাট ইউ মানে হি, কল ইডি,
তাহলে দ্য স্ট্রেঞ্জার, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন আছে মানে আক্স করতে হয়। তো দ্য স্ট্রেঞ্জার আক্স ইফ হি কল হিমসেলফ, আচ্ছা কল হিমসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, ইফ হি আক্স ইফ হি কল হিমসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তাহলে এর সঙ্গে এর পার্থক্য দেখো কি, দ্য অ্যাস্ট্রোলজার আক্স, দ্য স্ট্রেঞ্জার আক্স, দ্য স্ট্রেঞ্জার আক্স দুটোই তাই আছে। ইফ এখানে দ্যাট, এটা ইফ আছে, দেখো দ্যাট ইফ হয় না, ইফ হয়, ঠিক আছে। তাহলে এই দ্যাট ইফটা হবে না কখনো, ইফ হতে হবে, তাহলে বি নাম্বারটা হবে উত্তর। পছন্দ দেখো, দ্য অ্যাস্ট্রোলজার সেড আই চার্জ অনলি 3 প্রাইস পার কোশ্চেন, তাহলে পুষতে পারছে, তখন দ্যাট দিয়ে ওয়ার্নিং করতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি চার্জ আছে, তাহলে just খালি ইডি করতে হবে, তাহলে হি চার্জ, হি চার্জ, তাহলে অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড চার্জ, না হবে না। অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি উড চার্জ, এটাও হবে না। আচ্ছা, অ্যাস্ট্রোলজার সে আক্স হবে না। অ্যাস্ট্রোলজার ইনফর্ম দ্যাট হি চার্জ অনলি 3 প্রাইস পার কোশ্চেন, তাহলে সেটটা হবে। সব সময় যদি এখানে সেট বাদ দিয়ে সেট থাকবে কথা নেই, সেটটা তুলে দিয়ে কখনো কখনো ইনফর্মও হতে পারি। টেক ইউর আনা ব্যাক সেট দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে অ্যাস্ট্রোলজার কি হবে এখানে, অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড টু টেক হিজ স্ট্রেঞ্জার আনা ব্যাক, এটা হতে পারে। অ্যাস্ট্রোলজার সে তো প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে হবে না, যেহেতু সেট পাস্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে ফিরে আসবে না, হবে না। সাজেস্টেড টু টেক ইওর আনা ব্যাক, ইওর মানে পরিবর্তন করতে হবে, ইওর বাদ দিয়ে কিন্তু প্রোনাউন হিজ বা হার পরিবর্তন করতে হবে, কিন্তু হয়নি কিন্তু, তাহলে এক একটা হবে কিন্তু। মনে রাখবে রিলেশন করতে গেলে আই মাই মি, ইউ ইওর আস এবং ইউ ইওর, ইউ ইউসেলফ, ইউসেলফস, এগুলো পরিবর্তন তোমাকে করতে হবে, মাথায় রাখতে হবে, যদি না করে তাহলে রিলেশন ভুল হয়ে যাবে। I am not used to such challenge, says the, I am not used to such challenge, says the astrologer. Astrologer said that I am not, মানে he was not used to such challenge, এখানে শেষ প্রেজেন্ট টেন্সে আছে, এটা হবে না। এটা টোল্ড দ্যাট, আবার আই অ্যাম আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা হবে না। আবার যদি 4 নম্বর অপশনটা দেখি, এখানে দেখো 4 নম্বর অপশন কি বলেছে, the astrologer said that he was not used to such challenge, তাহলে he was not, তাহলে এখানে দেখো এটাও কিন্তু কাছাকাছি যাচ্ছে, হি ওয়াজ নট ইউজ টু, হি ওয়াজ নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আসলে সেড দ্যাট, তাহলে এর সঙ্গে এর পার্থক্য কি থাকবে, অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি ওয়াজ নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ। আবার দেখো এটাই বলেছে, অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি ওয়াজ নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, তাহলে এখানে দেখো যেটা রয়েছে সেটা, এই দুটো কিন্তু অপশন একই অপশন করে দেওয়া আছে, তাহলে কি করবে এখানে তুমি, বিয়েরটা করো, কোনটা করবে, বিয়েরটা। অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার said said that he was not used to such challenges, পুরো অপশন একই দিয়ে দিয়েছে। The other held his wrist and said, "You can get out of it now." আচ্ছা, যেহেতু ফুসতে আছে এখানে নেই, জিজ্ঞাসা না আগ্রহ করতে হবে, তা কি করে দেখো, দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড দ্যাট হবে না, আক্স দ্যাট করতে হবে। দেখো এখানে সেড করে আসো, পরে সেড, এখানে সেড দ্যাট, অ্যাস্ট্রোলজার এখানে সেড দ্যাট, অ্যাস্ট্রোলজার এখানে আবার দেখো সেড দ্যাট, তাহলে এখানে কি হয়ে তুমি করবে, দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, তাহলে ক্যান নট বাদ দিয়ে হবে কুড নট, আর গেটটা গেটই থাকবে কিন্তু,
এখানে দেখো আর নাও থাকলে দেন, তাহলে দেখো এই বাক্যের মধ্যে নাওটা আছে, তাহলে এই উত্তরটা হচ্ছে না। আবার দেখো এখানে গোট আছে, ক্যান নট গেট বললাম, গোট তো হবে না, তাহলে এটা হচ্ছে না। আবার ক্যান নট গোট হচ্ছে, এটা তো গেট হবে, এটা হচ্ছে না। ক্যান নট গেট আছে, সেটটা হবে উত্তর। আর এটা দেখো, আই উইল স্পিক টু ইউ টুমরো সেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার সেড দ্যাট, আই উইল মানে হি উড, দেখো অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি উড স্পিক টু হিম টুমরো। আবার the astrologer said that he would speak to him the next day. আচ্ছা, the astrologer said says present tense, এটা হবে না। আবার দেখো এখানে নেক্সট ডে করতে হয়, টুমোরো থাকলে নেক্সট ডে করতে হয়, এই নিয়মটা মেনেছে। টুমোরো হবে না, টুমোরো থাকলে কি করতে হয়, নেক্সট ডে, তাহলে এই নিয়মটা মেনেছে। তাহলে এটা হলো না কেন, দেখো উইল আছে, উইলটা উড হবে, এটা করেনি। A knife has passed through the to you once, said the astrologer. তাহলে কি হবে, অ্যাস্ট্রোলজার, আচ্ছা এখানে ফুল স্টপ জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে আক্স হবে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাজ রাখা আছে নাকি, সেড দ্য অ্যাস্ট্রোলজার, না হবে না, হ্যাজ তো, তাহলে এটা হচ্ছেই না। অ্যাস্ট্রোলজার আক্স, ইফ এ নাইফ হ্যাড পাস, হ্যাজ থাকলে হ্যাড পাস থ্রু হিম ওয়ান্স, এটা দেখো কাছাকাছি যাচ্ছে। আসলে আবার সেড দ্যাট, দ্যাট দিয়ে হবে না, কেন হবে না, প্রশ্ন বাক্য দ্যাট দিয়ে করা যাবে না, এটা হচ্ছে না। আক্স, আবার ইফ এ নাইফ পাস, এ নাইফ পাস বলেছি, যেহেতু হ্যাজ আছে হ্যাড করতে হবে, বাকি হ্যাড নেই, তাহলে হ্যাড দিয়ে দেখছি পাচ্ছি আমরা তোমার এই একটা আছে বি এরটা। এখন আমার দেখো কি আছে, আসলে যা সেড ইউ ওয়ার লেফট ডেড। আচ্ছা, আসলে যা সেড দ্যাট, এই বাদে হি হলো, আর ওয়ার বাদে হ্যাড বিন করতে হবে। দেখো ওয়ার হ্যাড বিন এই একটাই আছে, দেখো হ্যাড বিন একটা সেটটা, এটাই করতে হবে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম হি আক্স, তাহলে হি আক্স এটা করতে হবে, হি আক্স, পরে হি আছে, হি আক্স হোয়েন থাকলো। আচ্ছা, শ্যাল আই গেট অ্যাট হিম, তাহলে হি হি শুড বা উড গেট অ্যাট হিম, শুড গেট অ্যাট হিম। আচ্ছা, এবার দেখো এখানে শ্যাল আই করেছে, এখানে শ্যাল আইটা থাকবে না, ওটা উল্টে যেতে হবে, পদটা আগে আই পরিবর্তন হবে, করেনি। আবার দেখো উইল, যেটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট উইল আছে, করেনি, এটাই করেছে পাস্ট টেন্সে, তাহলে এটাই উত্তর। দ্য সোলজার সেড টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। দ্য সোলজার সেড দ্যাট টেক, astrologer said that he should take the next train and be gone. এটা কাছাকাছি যাচ্ছে। তারপরে দেখো কি আছে, astrologer told to take the next train and be gone. Astrologer advised to take next train and be gone. তাহলে এখানে দেখো বলেছে astrologer, এখানে তাকে বললো, কি বললো, উপদেশ দিল, বললো তুমি বরঞ্চ তুমি নেক্সট ট্রেন ধরে চলে যাও, তাই না, অ্যাডভাইস উপদেশ দিল, তো যেহেতু অ্যাস্ট্রোলজার তার কাজ তো উপদেশ দেওয়া, সে উপদেশটাই এখানে দিয়েছে কিন্তু। অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস টু টেক, আচ্ছা সেড টু টেক নেক্সট ট্রেন, ঠিক আছে, নেক্সট ট্রেন অ্যান্ড গন, এটাই হবে। তাহলে কোনটা হবে, ডেটটা। Rub it on your forehead and go home, said the astrologer. Astrologer rub, astrologer order, astrologer said to, এটা তো হবে না, said to পরিবর্তন করতে হবে, করেনি, তিনটে অর্ডার আছে, তাহলে astrologer order to rub it on his forehead and go। আচ্ছা, astrologer order to rub, এখানে দেখো রাব ইটটা এখানে দেখো বাদ দিয়েছে, আবার এখানে ইটটা রেখেছে, তাহলে এটা দেখি কি বলেছে, অ্যাস্ট্রোলজার অর্ডার টু রাব ইট অন হিজ ফোরহেড অ্যান্ড গো হোম। তাহলে এইখানের সঙ্গে এটার পার্থক্য কি হলো, দেখো অ্যাস্ট্রোলজার অর্ডার টু রাব ইট অন হিজ, আচ্ছা ফোরহেড অ্যান্ড গো হোম, এই একের সঙ্গে সেটটা কিছু না মিল, দেখো অ্যাস্ট্রোলজার অর্ডার টু রাব ইট অন হিজ
the astrologer forehead and go home। দেখো এখানে কোথাও পার্থক্য পড়েনি, ঠিক আছে, দুটো অপশন কিন্তু এক হয়ে গেছে। তাহলে তুমি কি করবে তখন তুমি সেটটা তুমি মারো, তুমি এক একটা করে দাও, সেখানে কোনো ভুল হবে না। শুড আই লিভ হোম এগেন, দ্য আদার সেড। আচ্ছা, রিফ্লেক্টিভলি মানে হলো দেখো, রিফ্লেক্টিভ মানে শুড আই লিভ হোম এগেন, শুড বলছে হোয়াই শুড আই লিভ হোম এগেন, কেন আমি ঘর থেকে চলে যাবো, আদার সেড রিলেটিভলি মানে বিবৃত ভাবে সে জিজ্ঞাসা করলো। আদার আস্ক রিলেটিভলি হোয়াই শুড হি হয় না কখনো, হি শুড হতে হবে। হোয়াই শুড আই কেন, এটাও হবে না, হি শুড হতে পারে। হোয়াই, আচ্ছা, হোয়াই হি শুড লিভ হোম এগেন। আচ্ছা, আস্ক রিলেটিভলি হোয়াই, দ্যাট হোয়াই হবে না, তাহলে একা থাকতে হবে, হয় দ্যাট নাহলে হোয়াই, তাহলে সেটটা হবে উত্তর। 16 নম্বর দেখো, হি হ্যাজ এসকেপ মাই হ্যান্ড, সেড দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে অ্যাস্ট্রোলজার সেড দ্যাট, হি হ্যাড করতে হবে, অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড নেই, হ্যাড বাকি তিনটে আছে, তাহলে অ্যাস্ট্রোলজার সেড দ্যাট হি হ্যাড এসকেপ মাই আছে, মাই পরিবর্তন করতে হবে, করে নেই, তাহলে বি এরটা হবে না। অ্যাস্ট্রোলজার সেজ এরা প্রেজেন্ট আছে, এটাও হবে না, তাহলে ডি এরটা হবে। Astrologer said yes, he was crushed under a lorry. Astrologer said he was crushed, এই বাক্য জয়নিং কিছু দেয়নি কিন্তু দেখো। Astrologer agreed and said that he was crushed under a lorry. Astrologer affirmatively said that he was crushed under a lorry. Astrologer affirmatively said that he had been, এইবার দেখো had been কেন হবে, was থাকলে had been, কারণ was এর পরে যদি দেখি আমরা V3 থাকে তাহলে had been করতে হয়, তাহলে had been এখানে আছে, তাহলে এই ডেটটা হবে উত্তর ঠিক। Astrologer says to his wife, count them. Astrologer told his wife to count them. Said to বাদ দিতে হবে। Astrologer ordered his wife to count them. Astrologer asks his wife to counting, আর একটু এর পরে আইনযুক্ত ভাবে হয় না, হবে না, এটা আসলে শেষ প্রেজেন্ট টেন্স, এটা হবে না, তাহলে এটাই হচ্ছে বি এরটা। He said I can buy some jaggery and coconut tomorrow. She said that I can মানে she could buy some jaggery and coconut tomorrow থাকলে নেক্সট ডে করতে, এটা হবে না এক একটা। তাহলে কয়টা দেখি কি আছে। She said that she would buy some jaggery and coconut tomorrow. এটাও tomorrow আছে, হবে না, নেক্সট যে দেখো এটা লাস্টেরটা আছে, তাহলে অবভিয়াসলি ডেটটাই হবে। I could prepare some nice stuff for her, she said. She says that I will, তাহলে she would দেখো এই একটা আছে, এটা উইল আছে, হবে না, এটাও হবে না, তাহলে এই একটা দেখো উড একটাই আছে, বি একটা কোথাও নেই, এটাই উত্তর। এইভাবে তোমাকে কাজগুলো করতে হবে। ন্যারেশন যদি এইভাবে নিয়ম মেপে কাজ করো, তাহলে আমার মনে হয় কোনো নাম্বার তোমার কাছে মিস যায় না, সমস্ত নাম্বার তুমি অ্যাচিভ করতে পারবে। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধব শেয়ার করবে। তোমাদের ভালোবাসাই কিন্তু আমার একমাত্র পাথেয় বিষয়। বাই।